ঈশ্বরের প্রতি আস্থা রাখলে এবং কারুর ক্ষতি না করলে এবং নিজের কাজটা নিজে করলে, সবথেকে বড় কথা যেটা প্রথম আর কি, নিজের কাজটা নিজে করলে তাহলে কারুর মানে কোনো কিছু আমার যেটা মনে হয় ভয় থাকার কথা নয়। আর এক্ষেত্রে ওরা যেটা করছে কিছুটা হলেও দেখুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, ভিডিওটা হতে চলেছে সেন ফ্যামিলিকে নিয়ে। সেন ফ্যামিলিকে নিয়ে ভিডিও। তো সেন ফ্যামিলির দুদিকেরই কিছু জিনিস বলার আছে, তো সেইটা নিয়ে আজকের ভিডিও। তো প্রথমেই বলি যে বেশ কয়েকদিন আগে বন্নির ভিডিওতে দেখলাম যে ও মিষ্টি মানে কিছু একটা নাকি এরকম টাইটেল দিয়েছিল যে ওর মায়ের মনের ইচ্ছা অনেকদিন আগে মানে পর পূর্ণ হলো, বা এরকম একটা কিছু মনের ইচ্ছা পূর্ণ হলো। তো সেখানে এক বালতি রসগোল্লা আনা হলো এবং রসগোল্লা থেকে সবাইকে বেশ ভাগ ভাগ করে মিষ্টিটি দেওয়া হলো, ঠিক আছে। যেটা মানে এখনও কিন্তু পাড়া কালচারে এখনও আছে অনেক জায়গাতে। ফ্ল্যাটেও অবশ্যই দেওয়া হয়, কিন্তু ফ্ল্যাটেও সেটা সমস্ত ফ্ল্যাটে কিন্তু অনেক ক্ষেত্রে হয় না, কারণ ফ্ল্যাট এখন এমন হয়ে গেছে যেখানে হয়তো এমনও অনেক মানে শহরাঞ্চলে আছে যেখানে হয়তো পাশের বাড়ির মানুষকে মানুষ চেনে না, ঠিক আছে। মিষ্টি বা সেক্ষেত্রে হয়তো ওরকমভাবে মিষ্টি বিতরণ না করা হলেও ওই প্যাকেটে একদম ডাইরেক্ট করে মিষ্টি অনেককেই দেওয়া হয়। এছাড়াও একটা থাকে দিওয়ালি। তো যারা নন বেঙ্গলি আছেন তারা তো অবশ্যই রিলেট করতে পারবেন যে দিওয়ালিতে প্রত্যেকের বাড়িতে মিঠাইয়া তো দিতেই হয়। তো সেখানে মিষ্টি দিতেই হয়, না হলে মানে ওটা একটা রিচুয়ালস, মানে এমনও হয় খুব মজার একটা ব্যাপার যে প্রত্যেকের বাড়ি বাড়ি মিষ্টি দিতে হয়, এবার হয়তো আমরা হয়তো কোনো বাড়িতে দিয়েছি তো সেটা কিন্তু রিটার্ন হয়ে অনেক সময় চলে আসে, ঠিক আছে। এরকম বেশ মজার মজার মুহূর্ত থাকে, সেগুলো ইয়েকে কিন্তু প্রত্যেক বাড়িতে দিওয়ালিতে কিন্তু মিষ্টি মানে বিতরণ করার একটা রিচুয়ালস কিন্তু আছে। তো মানে এই ধরনের জিনিস আর কি। তো এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে আলাদা, সেটা হচ্ছে যেহেতু বন্নির ছেলে হয়েছে বা সন্তান হয়েছে, তো সেই জন্য তার মা সেই খুশিতে সবাইকে মিষ্টি খাইয়েছেন, ঠিক আছে। এটা বেশ সুন্দর একটা ব্যাপার। তো সেখানে তার কমেন্ট সেকশনে দেখলাম যে অনেকে কমেন্টস করেছেন, এখানেও নেগেটিভিটি খুঁজে বের করেছেন যে না এটা একটা কন্টেন্টের জন্য করেছো, এটা একটা এর জন্য করেছো। কন্টেন্ট তো অবশ্যই, এখন তো সব কিছুই কন্টেন্ট, কারণ যারা ব্লগার আছে তারা এরকমই এক একটা জিনিস কিন্তু নেন এবং সেটাকে টাইটেল থাম্বনেলে দেয়, দিয়ে সেই দিনের সেই ব্লগটা সেটা টাইটেল এবং সেটা থাম্বনেল হয়ে যায়, ঠিক আছে। এরকম একটা ব্যাপার থাকে, বা একটা জিনিস নিয়েই হয়তো বেশ কয়েকটা ব্লগ হয়, এটা কিন্তু প্রত্যেকটা ব্লগারের আছে। তো সেটা হিসেবেই এটা হয়েছে। আচ্ছা, এটা একটা দেখলাম মিষ্টি, আর দেখলাম বেশ অনেক বাড়িতে তারা মিষ্টি দিয়ে এলো, কারণ বীরভূম বা ওই অঞ্চলের মানুষের এখনও তো সেই গ্রাম্য একটা ভাব আছে এবং সেখানে কিন্তু মানুষের আন্তরিকতাটাও কিন্তু অনেকটাই বেশি। এটা গেল ওর ওই দিনের একটা ব্লগ। এবং তারপরে হচ্ছে আরও একটা যেটা বন্নির ব্লগ দিয়েছিল, সেখানে ওর পিসির যে পিসি থাকেন তার কিছু শাড়ি, পুরনো শাড়ি, সেটা বোধহয় যাদের দরকার আর কি, মানে ডোনেট করছেন সোজা কথা। তো সেখানে বেশ দেখলাম অনেকগুলো শাড়ি, এবং সেখানে দেখলাম বেশ কমেন্টস করেছেন অনেকে। তো এরকমও কমেন্টস করেছেন দেখলাম যে আমাকেও একটা পিসি শাড়ি যদি দিতে পারতো, এরকমও কমেন্টস দেখলাম প্রচুর। তো কথা হচ্ছে যে যারা বয়স্ক মানুষ হয়ে যান তারা অ্যাকচুয়ালি প্রতি বছর পুজোতে ওই শাড়ি পান, তো এবং সেইগুলো কী হয় তারা তো ইউজ করতে পারেন না। নর্মালি আমরা পিসিকে দেখি নাইটি পরে থাকেন, তো সেখানে শাড়ি যেহেতু তারা কোথায় অত আর কোথায় পরা হয়, তাই না। তো সেই জন্য ভরাই থাকে, তো সেই জন্য নতুন শাড়ি প্রায় মানুষ বিলিয়ে দিচ্ছে। তো এক্ষেত্রে যেটা অনেকেই করে থাকেন যে যেটা তাদের দরকার, মানে যে পোশাকটা হয়তো তারা খুব বেশি পরেন, সেটা নাইটি হতে পারে বা যে কোনো জিনিস, তো সেই ধরনেরও জিনিস কিন্তু পুজোতে এখন অনেকেই দেন। দরকারি যে জিনিসগুলো যেগুলো তার লাগে, যেগুলো ওয়েস্ট হবে না, সেগুলোই অনেকে দিয়ে থাকেন। এটা এক একটা। তো এই দুটো জিনিসও কিন্তু ওর ব্লগে ছিল বলার মতো। এবারে আসি অবশ্যই
পম্পির ব্লগ। তো পম্পির ব্লগে একটা কমেন্টস এসছে, আমি প্রথমে কমেন্টসটা একটু পড়ছি, তারপরে আমি বলছি যা বলার। এখানে একটা বেশ বড় সড়ো একটা কমেন্টস, এবং এই কমেন্টসটা কিন্তু একদম প্রথমেই উঠে এসেছে। সেটা হচ্ছে, যদিও এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, তো তাও যেহেতু ব্লগে দেখাচ্ছ সবাই, সেটাই আমরা বলছি, বিশ্বাস করা ভালো, কিন্তু সেটা যেন অন্ধত্বের পর্যায়ে না পৌঁছে যায়, সেটা সবসময় খেয়াল রাখা উচিত। তোমাদের এই বাস্তুতন্ত্র ব্যাপারটা আস্তে আস্তে বাড়ির বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে। মনে হচ্ছে যেন ভগবানে ভক্তি রাখো আর নিজের কাজটা সঠিকভাবে করে যাও, কারোর ক্ষতি না করে, তাহলেই ভালো সময় ঠিক আসবে। এবং এই জন্য নানা রকম আচার পালন দেওয়ার জুড়ে, ঠাকুরের, মানে উনি যেটা বলতে চাইছেন, ওই দেওয়াল জুড়ে যে ঠাকুরের যে ছবি ও টাঙানো বা এগুলোর কোনো প্রয়োজন পড়ে না ওনার কথা অনুযায়ী। যদি ভগবানে ভক্তি রাখো এবং যদি নিজের কাজটা ঠিক করে করো এবং মানুষের ক্ষতি না করো, তাহলে সমস্ত কিছুই ঠিকঠাক হবে। এখানে কিন্তু 100টা লাইক এসেছে এবং তারপরে হচ্ছে 9টা রিপ্লাই এসেছে। অনেকেই লিখেছেন আমরা এসব অত মানি না। ইনি কমেন্টসটা করার পর একটা হাত জোর করে, একটা মানে আর কি হয় না, যেটা হাত জোর করে, জোর হাত করে একটা চিহ্ন দিয়েছেন। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমরা বন্যির ব্লগে পম্পির ব্লগে আমরা দেখছিলাম যে অনেকদিন ধরেই বেশ চলছে আর কি একটা ওই বাস্তু, এই সমস্ত ব্যাপার, ঠিক আছে, বাস্তু ব্যাপার চলছে, মানে যেটা অনেকের, দেখুন এগুলো তো সম্পূর্ণ নিজেদের ব্যাপার, তো সেক্ষেত্রে কারা সেটা কি ফিল করছে, কারা কিভাবে করাচ্ছে, কিন্তু সেটা অনেক দিন ধরেই চলছে, এবং যেহেতু ওরা সোশ্যাল মিডিয়াতে আছে, সেই জিনিসটাকে কিন্তু সোশ্যাল করেছে এবং সেটাকেই দেখাচ্ছে। আমি যেটা আগেই বললাম যে এই সমস্ত যারা ব্লগার থাকেন, তারা কিন্তু এই ধরনের জিনিসগুলোকেই মানে ব্লগের টাইটেল থাম্বনেলে করে বেশি করে ইউজ করেন। সেটা কিন্তু আমরা, বা সেইটাই হয়তো টপিক থাকে, কারণ একটা কিছু তো দেখাতে হবে, তাই না? যেটা আমরা বন্যির ক্ষেত্রেও দেখলাম, মিষ্টি প্রত্যেকের বাড়ি দেওয়া হবে, সেটা একটা কন্টেন্ট। তারপরে হচ্ছে পিসির শাড়িগুলো সবাইকে ডোনেট করবে, সেটা একটা কন্টেন্ট। ঠিক তেমনই পম্পিও কিন্তু যেখানে এগুলো করাচ্ছে, এইটা নিয়েও কিন্তু বেশ বোধহয় 4-5টা ব্লগে আমি দেখেছিলাম, ঠিক আছে। তো এইটা নিয়ে কন্টেন্ট, আবার কখনো অসুস্থতা নিয়ে কন্টেন্ট থাকে, মানে এরা জীবনের যে ছোট ছোট ব্যাপারগুলো থেকেই কন্টেন্ট ক্রিয়েট করে এবং সেটা নিয়ে কিন্তু চলে, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, এই যে ধরুন বাস্তুশাস্ত্র বা বাস্তুতন্ত্র কিনা জানি না, কারণ কিন্তু বাস্তুশাস্ত্র এরকমই তো বলে শুনেছি, যদিও আমি বাস্তু খুব একটা বিশ্বাস করি না, তো জানি না এগুলোতে মানে কতটা কি কাজ হয়, ঠিক আছে। কারণ আমার যেটা মনে হয়, যেটা উনি লিখেছেন, যে নিজের কাজ করে যাও, ভগবানে বিশ্বাস রাখো, মানুষের ক্ষতি করো না, তাহলে কিন্তু ভালোভাবে, মানে নিজের কাজটা মেনলি করাটা খুব দরকার, তাই না? আমি কোনো লাইফে কোনো শর্টকাট আমি অ্যাপ্লাই করে নিলাম, আমি ভাবলাম যে আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব। আমরা প্রত্যেকে যে বেঁচে আছি বা আমরা যে কাজগুলো করছি, আমাদের একটা ডেস্টিনেশন থাকে, তো আমরা সেই ডেস্টিনেশন, আমাদের সেই জায়গাটা পৌঁছানোর জন্য আমাদের কিছু ধাপ অবলম্বন করতে হয়, কিছু স্টেপস আমাদের কিছু করণীয় থাকে, আমরা সেগুলো করি, এটাই তো মেন কথা। তো সেটা আমরা যতটা সৎভাবে করব, যতটা আমরা মানে শর্টকাট না নেব, ঠিক আছে, তো সেটাতে আমরা মনে হয় অনেক বেটার। ঈশ্বরের প্রতি আস্থা রাখলে এবং কারুর ক্ষতি না করলে এবং নিজের কাজটা নিজে করলে, সবথেকে বড় কথা যেটা প্রথম আর কি, নিজের কাজটা নিজে করলে, তাহলে কারুর মানে কোনো কিছু, আমার যেটা মনে হয়, ভয় থাকার কথা নয়। আর এক্ষেত্রে ওরা যেটা করছে, কিছুটা হলেও দেখুন, সাউথে যে জায়গাগুলো আছে, যেহেতু আমি নিজে থেকেছি, আমি তো জানি ওনারা ভীষণ বাস্তু বা ওই টাইপের জিনিসগুলো কিন্তু খুব মানে, ঠিক আছে। এবং আপনারা হয়তো অনেকেই যারা ওখানে থাকেন এটা রিলেট করতে পারবেন, তাদের বাড়ির সামনে একটা মুখোশের মতো কিন্তু একটা
কিছু টাঙানো থাকে মূর্তি, ঠিক আছে, এরকম কিন্তু থাকে এবং তারা কিন্তু ভীষণ মানে। এবং যে সাউথ ইন্ডিয়ানদের দেখবেন ভীষণ মানে, তারা কিন্তু প্রতিদিন উঠোনটা ধুয়ে ওই রঙ্গোলি করে, মানে ওটা কিন্তু এমন নয় যে দেখতে ভাল লাগছে ডেকোরেশনের জন্য করছে, তা কিন্তু নয়, ওটা হচ্ছে ওদের কাছে একটা মানে উঠোনটা ধোয়া হলো মানেই বা বাড়ির সামনেটা একটু মোছা হলো মানেই কিন্তু সেখানে একটা রঙ্গোলি করতে হবে, ঠিক আছে, মানে এটা কিন্তু প্রতিদিনকার কাজ। যতই তাড়া থাক, যতই যাই থাক, ওরা কিন্তু সকালবেলা যখনই উঠোন ধোবে বা দরজার সামনেটা মুছবে তখন কিন্তু একটা রঙ্গোলি করে। হ্যাঁ, এটা কিন্তু প্রতিদিন, এটা এমন নয় যে দিওয়ালিতে করছে বা নিউ ইয়ারে করে বা এরকম কিছু নয়, ও ডেলি বেসিসেও কিন্তু একটা রঙ্গোলি হয়। এবং এটা কিন্তু আরও একটা জিনিস যে এটা ধরুন যে বাড়ির যে মানে কর্ত্রী তিনি করছেন তা নয়, যদি বাড়িতে কাজের লোক থাকে, হেল্পিং হ্যান্ড থাকে, সেও ওটা ধুয়ে, তারও কিন্তু ডিউটি, একটা চক থাকে, চক পিস করে ওটা আমরাও যখন থাকতাম দেখতাম যে মেড সে কিন্তু ওটা করে দিত। হ্যাঁ, আম্মা চক পিস, হ্যাঁ, দিয়ে ওটাকে দিয়ে ওরা খুব সুন্দরভাবে কিন্তু একটা রঙ্গোলি করে দেয়। ওটা কিন্তু প্রতিদিনকার ওদের, হ্যাঁ, প্রতিদিনকার ব্যাপার। তো ওরা কিন্তু ভীষণ এইসব জিনিসগুলোতে বিশ্বাস করে এবং কারোর বিশ্বাসের ওপর তো আমরা কোনো কথা বলতে পারি না। তো সেক্ষেত্রে অবশ্যই হ্যাঁ, যখন তারা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে সেটা নিশ্চয়ই কিছু মানুষ মনে করেছেন যে অত্যধিক দেখিয়েছে, ওই জন্য হয়তো তারা কমেন্টসটা করেছেন, কারণ 100 জন সেখানে যখন এগ্রি করেছেন এবং আরও কয়েকটা কমেন্টস রয়েছে নিচে দেখলাম, এবং তাহলে হয়তো কিছুটা হলেও মানুষের মনে হয়েছে, কারণ সমস্ত ভিউয়ার্স, আমরা যখন একটা ভিডিও করি সমস্ত রকম ভিউয়ার্স থাকেন এবং তারা এক একটা দিক হয়তো তাদের কাছে খারাপ লাগে, আবার এক একটা দিক হয়তো ভালো লাগে, তো সেই রকমভাবেই কিন্তু থাকে। এবার কথা হচ্ছে যে আমি যদি এই পয়েন্টটা ধরি যে মানুষের খারাপ করলে বা কিছু করলে তাদের সাথে খারাপ হয়, এরকম কিন্তু নয়, কারণ আমরা কিন্তু চোখের সামনে আমরা তিলোত্তমার ব্যাপারটা দেখতে পাচ্ছি, যারা খারাপ করেছিলেন আদতে কিন্তু তারা খুব ভালোই আছেন, ঠিক আছে, সেটা কিন্তু আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি। আসল দোষী কে সেটা আমরা তো এখনো অবধি মানে ঠিকঠাকভাবে বুঝতে পারলেও কিন্তু সেটা চিহ্নিত করা হয়নি। তো সেই সব ক্ষেত্রে আমরা তো এগুলো কি করে বলি, তো একটাই বলবো যে মানে নিজের কাজটা ঠিকভাবে করা, এটাই কিন্তু মেন কথা। হ্যাঁ, নিজের কাজটা ঠিকভাবে করা এবং স্বচ্ছতার সঙ্গে করা, সৎভাবে থাকা, কারুর ক্ষতি না করা। আমি একটা মানে খুব মুখোশ পরে থাকলাম খুব একটা ভদ্র ভালো মানুষের, অথচ আমি পিছন পিছন গিয়ে মানুষের ক্ষতি করছি বা আমি গসিপ করে বেড়াচ্ছি বা আমি কুটকাচালি করছি, তাহলে তো অবশ্যই সেখানে কিন্তু একটা মানে ওপর ঈশ্বর তো সব দেখতেই পান, তাই না? তো এটাই বলার। আর বাকি এদের ফ্যামিলিতে যে ব্যাপারটা হয়েছে অভ্যন্তরীণ, আমরা তো সকলে মোটামুটি যেহেতু এরা সোশ্যাল মিডিয়াতে এনেছে জানি, তো সেক্ষেত্রে সেই জিনিসটা, সেই রেশটা মনে হয় এখন অনেকটাই কেটে গেছে। এখন যে যার নিজের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে গেছে এবং সেটাই থাকা খুব স্বাভাবিক। সেখানে বোন নিয়েও তার ছেলের অন্নপ্রাশন আসছে, সেটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এবার তার কি রিচুয়ালস না রিচুয়ালস সেটা তো সে ক্লিয়ার করেই দিয়েছে। আর যদি সেক্ষেত্রে আমরা সেটা তো কোনো আঙুল ওঠাই, তো সেটা অবশ্যই তাদের ব্যাপার, তাই না? ঠিক তেমনভাবেই এরাও মানে পম্পিরাও তাদের বাস্তুতে বা তারা কি মানবেন বা তারা তাদের ঘরের, হ্যাঁ, ঠাকুরের দিক কিন্তু এটা অনেকেই মানেন, কোন দিকে মুখ করে রাখলে ভালো বা কোনো কিছু ভালো, সেটা কিন্তু অনেকেই এটা করে থাকেন। তো সেক্ষেত্রে তারা তাদের মঙ্গলের জন্য বা তাদের ভালোর জন্য যেটা করার অবশ্যই করেছেন। তবে হ্যাঁ, যখন অত্যধিক মাত্রায় হয়তো বা, যদিও ওর ব্লগগুলো এখন আমার সত্যি কথা প্রতিদিন সেভাবে দেখা হয় না, যদি অত্যধিক মাত্রায় দেখিয়ে থাকে তো সেক্ষেত্রে তো অবশ্যই সেখানে কিছু মানুষের মনেই হতেই পারে, যেহেতু সোশ্যাল মিডিয়াতে সে যেমন তার ব্লগটা পোস্ট করছে, তো সেখানে সেই ব্লগটা দেখার পর বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মত থাকতেই পারে, এটা আমার মনে হয়, ঠিক আছে। তবে বাস্তু বা এই জিনিসগুলো সম্পূর্ণ যার যার নিজের ব্যাপার, তার ব্যক্তিগত, তার ডিসিশন, তার ব্যক্তিগত ব্যাপার, কেউ মানতেও পারেন আবার কেউ নাও মানতে পারেন, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম, আর নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা করছি। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই।